আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ননদ আর ভাবির চ্যালেঞ্জ। ননদ চ্যালেঞ্জ করেছে শাশুড়ি মা খাবে না, আর আমি চ্যালেঞ্জ করেছি খাওয়াবো তো আমি বটেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এখানে আমি সকালবেলা একটু নুডলস করে নিয়েছিলাম। এখানে স্টিক নুডলসটা করেছি, এটা শুধু ডিম আর হচ্ছে নর্মাল যে মশলাটা থাকে প্যাকেট মশলাটা সেটাই ব্যবহার করেছি। তো সকালবেলা চা নুডলস খেয়ে তারপর হচ্ছে একটু বাহিরে বের হয়েছিলাম। আমাদের ভিতরের যে ডরমেটরিতে পিঠা উৎসবের জন্য অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, এগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করা হবে। আর এদিকে ননদ আর ভাবির যে চ্যালেঞ্জ সেটা শুরু করে দিলাম। আজকের রেসিপিটা খুবই ইউনিক, খুবই মজাদার। যারা না খেয়েছেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি কথা বলতে বলতে এদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে টুকটাক জিনিসপত্র দিয়ে দিলাম। খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ কিউব করে নিয়েছি আর রসুনের কোয়া নিয়েছি কয়েকটা আস্ত। বড় রসুন ছোটো রসুন সবগুলো ব্যবহার করতে পারবেন। আর তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর হচ্ছে আলু কিউব করে দিয়ে দিলাম। আর এখানে লবণটা আগেই দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আলু পেঁয়াজ সবগুলো যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর হচ্ছে এখানে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এদিকে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। আর হচ্ছে এগুলো দিয়েও হচ্ছে 5 মিনিটের মতো ভালো করে ভেজে নিব, কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে আলুটা যেন ভাজা ভাজা হয়ে যায়, পেঁয়াজটাও যেন নরম হয়ে যায়। এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যা বলছিলাম, আমার শাশুড়ি মা কখনোই এই রেসিপিটা খাননি এই পর্যন্ত। তো উনি এই রেসিপিটা দেখলেই হচ্ছে নাক সিটকান। যদি আমি কখনো বলি যে মুরগির পা খাবো, উনি এটা শুনলেই হাসাহাসি শুরু করে দেন। বলেন তো কেমনটা লাগে? একটা পছন্দের জিনিস যদি আরেকজন পছন্দ না করে, খাওয়া যায় কি? এখন চিন্তা করেছি আজকে খাওয়াবো তো বটে। তো এতগুলো পা নিয়েছি দেখে পাশের বাসার এক চাচি আমাকে বলল, এতগুলো মুরগির পা কোথায় পেলে তুমি? আমি বললাম কি চাচি, এটা আমার বাসায় তৈরি করা ছিল, কেজি দরে কিন্তু কিনে আনিনি, কারণ বাজার থেকে কেজি দরে কিনে আনতে গেলে সেগুলো ফ্রেশ থাকে না, অনেক সময় দেখা যায় যে বাসি হয়ে যায়, সেগুলো তারা বিক্রি করে। তো আমি বাসায় কিছু মুরগি নিয়ে এসেছি আমার স্পেশাল কিছু রেসিপি করার জন্য, সেগুলো ইনশাল্লাহ আসবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এদিকে মুরগির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, পায়ের যে খোসাগুলো থাকে নখগুলো কেটে ফেলে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির পায়ের মাঝখানে কেটে একটা মানে অংশ কেটে নিতে পারেন, মানে মাঝখান দিয়ে একটা পিস করে নিতে পারেন আর কি। আমি আস্তে আস্তে দিয়েছি, কারণ আমার কাছে আস্তে ধরে খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার শাশুড়ি মা তো এটা খাবেই না, এবং আমার ননদে চ্যালেঞ্জ করেছে যে এটা উনি খাবেনই না। ওনার মা, উনি ভালো করে জানেন। তখন আমি বললাম যে না, এটা তো আজকে আমি খাওয়াবই, এমনভাবে রান্না করব যে চেটে পুটে খেতে বাধ্য থাকবে সবাই। আমি এটা রান্না করছি শুনে আমার শাশুড়ি মা দরজায় দিয়েছে একটা খিল। সে তো দরজা খুলবেই না, তার কারণ হচ্ছে সে আজকে মুরগির পা কখনোই খাবে না। এই যাবত আমি খাইনি, এই বয়সে আমি খাইনি, আজকে আমাকে আমার বউ এটা খাওয়াতে চাচ্ছে। তখন আমি বলি, মা ভরসা রাখেন আমার উপর, কোনো খাবারই তো নিরাশ করিনি এখন পর্যন্ত, এটাতেও নিরাশ করব না। আপনি একবার হলেও খেয়ে দেখেন, একটা লোকমা খাবেন, মনে করবেন আপনার মেয়ে রান্না করেছে এটা ভেবে একটা লোকমা খাবেন। আজকে তো আমার ননদিনীকে আমি হারিয়েই দিব। তো এদিকে কথা বলতে বলতে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। 4-5 বার কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা যদি ব্যবহার না করেন তাহলে আসল টেস্টটা আপনি পাবেনই না, কারণ অনেক সময় পায়ের মাঝে অনেক গন্ধ বের হয়, অনেকে খেতে পারে না। সেই জন্য কিন্তু একটু ধনিয়া পাতা কুচি দিতেই হবে, এটাকে স্কিপ কোনোভাবেই করা যাবে না, কারণ এই ধনিয়া পাতার কুচির ফ্লেভারেই কিন্তু আপনি খেয়ে নিতে পারবেন 1 প্লেট বা বেশি। এটা এত বেশি টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। যারা আসলে পা পছন্দ করেন তারাই শুধু এটার আসলে টেস্টটা বুঝতে পারবেন। কারোর সাথে যদি রেসিপিটা মিলে যায় তার জন্য কিন্তু আমি দুঃখিত, কারোর রেসিপি ফলো করে আমি এটা তৈরি করিনি, আমি আমার মতো করে তৈরি করেছি। আর খেয়ে সবাই আমার অনেক বেশি প্রশংসা করেছে এবং শাশুড়ি মাও বলেছে এটা। তাই আপনারাও চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।